গানটা শুনলেই প্রথমেই কিন্তু আমার বিরিয়ানির কথাই মনে পড়ে। আর প্রত্যেক বাঙালিরই ইমোশন হচ্ছে বিরিয়ানি। তো আজ আমি বানাবো চিকেন দম বিরিয়ানি। প্রথমেই বাসমতি চাল নিয়ে নেব, তারপর সেটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করা হয়ে গেলে চালটিকে 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখব। বিরিয়ানির আলুগুলোকে এভাবে কেটে নেব। বিরিয়ানির বেরেস্তা তৈরির জন্য পেঁয়াজগুলিকে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে এলে পেঁয়াজগুলিকে তুলে নেব এবং টিস্যু পেপারের ওপর নেড়ে দেব। এবার চিকেন ম্যারিনেশনের জন্য চিকেনে দিয়ে দেব লঙ্কা বাটা, আদা বাটা, সামান্য বেরেস্তা, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, টক দই এবং সরিষার তেল। মাংসটিকে ভালো করে মাখিয়ে নিয়ে তাতে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুর সঙ্গে মাংসগুলিকে ভালো করে আবার মাখিয়ে নেব এবং 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট পর হাঁড়িতে সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন দিয়ে দেব। তারপর তাতে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ম্যারিনেট করে রাখা মাংসগুলি অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর ঢাকা সরিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মনে রাখতে হবে মাংসতে কিন্তু কোনো জল অ্যাড করব না। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে তাতে গোলাপ জল, কেওড়া জল ও বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার মাংসতে সামান্য দুধ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমাদের বিরিয়ানির মাংস ও আলুটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার বিরিয়ানির রাইসটা করে নেওয়ার জন্য প্রথমে হাঁড়িতে জল বসিয়ে দেব। জল গরম হয়ে গেলে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, স্বাদ মতো নুন, লেবু ও তেল দিয়ে দেব। এবার ধীরে ধীরে চালগুলি দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর জল ফুটে উঠলে এভাবে আঙুল দিয়ে দেখে নেব রাইসটা সেদ্ধ হয়েছে কিনা। 80% মতো হয়ে গেলেই চাল থেকে জল ঝেড়ে নেব। এবার মাংসের ওপর ধীরে ধীরে রাইসগুলিকে দিয়ে দেব। কালারের জন্য মাংসের গ্রেভির মধ্যে সামান্য গোলাপ জল ও দুধ মিশিয়ে রাইসের ওপর দিয়ে দেব। এরপর বিরিয়ানি মশলা, ঘি ও বেরেস্তা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 25 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখব। 25 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলুটা কতটা নরম হয়েছে আর চিকেনটা কতটা সফট হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।